নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ডিপি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকালটা শুরু হলো আমার পুজো পাঠ দিয়েই। আজকে হলো মঙ্গলবার। আমাদের এইখানে পূর্ণিমার আগে আমাদের এখানে কি সবাই আমার মনে হয় এরকমভাবেই করে। বিপদনাশিনী পুজোটা যেটা হয়, মা বিপদনাশিনীর পুজো, ওইটা তো প্রত্যেক পূর্ণিমার আগে যে মঙ্গলবারটা পড়ে ওইটাতে করা হয়। মেনলি তো এই পুজোটা আষাঢ় মাসে তিথিতে, শুক্লা অষ্টমী তিথিতে করা হয় আমি যতটুকু জানি। তো এমনিতে তো আমরা প্রত্যেক মাসে যারা আমরা কী বলতো ঘরের বউরা আছি তারা সবাই বিপদনাশিনী মাকে প্রত্যেক শনি মঙ্গলবারের মধ্যে যে কোনো একদিন পুজো করে থাকেন। পূর্ণিমার আগে, পূর্ণিমার পরে যেটা হয় ওইটা না, পূর্ণিমার আগে যেটা হয় ওইটাতে পুজো করে থাকেন। তো আমারও পুজো দেওয়ার ইচ্ছে ছিল, আর শাশুড়ি মাও বলছিল কি পুজোটা দিলে ভালো হতো। গত 2 মাস মনে হয় দিতে পারিনি, তো ভাবলাম ঠিক আছে আজকে না হয় দিয়ে দিই। তো মা ওইদিকে শাশুড়ি মা ওইদিকে রান্নাবান্নার দিকটা সামলাচ্ছিল, আর এইখানে আমি বসলাম পুজো দিতে। আমাকে হেল্প করছিল সরস্বতী দি। তো আমি এখানে যে আমাদের গুরুদেব আমার মা বাবু ওদের যে গুরুদেব হয় ওনাদেরকে আসনে বসানো হয়েছে, প্লাস আমাদের গুরুদেব আছে, আমার শিবলিঙ্গ আছে মহাদেবের, তারপরে লক্ষ্মী মায়ের আসন আছে। তো ওটাকে আগে দিতে হয় যেহেতু ওটা ঘরের আসন, তো ওটাকে আগে পুজো দিয়ে ওনাদের, তারপরে আমি যে এক্সট্রা পুজোটা মা বিপদনাশিনী মায়ের ওইটা আমি দেবো তখন। তো এখানে আমি পুজোটাই রেডি করছিলাম, তার জন্য ফলমূলগুলো সব ধুয়ে রেখেছি। আর এই যে আসনের পুজোটা ওইটাকে পুরো রেডি করে নিয়েছি, যে এখন ওইটা আগে রেডি করে পুজো দিয়ে সারলে তারপরে এই সাইডে চলে আসবো। কেন কি আগে তো ওইটা দিয়ে তারপর ওইটা দিতে পারবো না, আগে ঘরের পুজো দিতে হয়। তার জন্য আগে ঘরের পুজোটা দিয়ে সারলাম আমি। তারপরে এখন আমি ফলমূলগুলো সব কাটবো। আর এই পুজোতে তো একটা কলা পাতার আগাতে কলা পাতার যে একটা আগা হয় না, ওইটাকে কেটে তারপরে ওইটার মধ্যে ওই স্বস্তিক চিহ্নগুলো এঁকে ওইটাতে গোটা পান গোটা সুপারি সিঁদুর দিয়ে এঁকে ওইটাকে ভাসাতে হয় জলের মধ্যে। তো ওটার সাথে আবার তেল সিঁদুরগুলো ভাসাতে হয়, তার জন্য আমি ওইটা রেডি করছিলাম। আর এখানে ফলগুলো ধুয়ে রাখার জন্য আমি জল দিচ্ছিলাম। প্রথমে আমি এগুলোকে রেখে দিয়েছিলাম একটাতে, তারপর ওইখান থেকে নিয়ে দিচ্ছিলাম। আর যেই ফলগুলো এই যেমন কলা, মালটা, তারপরে আম, আপেল, ওইগুলোকে এমনিতে ঘরের মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা পেঁপে আর আনারস ছিল, ওইটা একটু বড় ছিল আর ওইটাতে নোংরাটা একটু বেশি ছিল, তার জন্য ওই দুটো আমি বাইরে থেকেই ধুয়ে আনলাম। আর কী বলতো, কাঁঠালটা দিলে খুব ভালো হয়। এই যে বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের যে পুজোগুলো হয় না, ওইগুলোতে তো মেনলি আমরা আম কাঁঠাল এগুলো দিয়েই পূজা করার কী বলতো এই ফলগুলো থাকে তখন না, কিন্তু আমাদের কী বলতো কাঁঠালটা না জোগাড় হয়নি। ওইটা ওই দিন আনতে গিয়েছিল আমার শ্বশুরমশাই, গিয়ে উনি দেখেন কি বাজারে কাঁঠাল নাকি শেষ হয়ে গেছে। মোটামুটি ফলমূল ভালোই দেওয়া হয়েছিল, শুধু কাঁঠালটা দেওয়া হয়নি, ওটা দিলে আরেকটু ভালো হতো। তো এখানে সরস্বতী দিয়ে আমাকে ফলমূলগুলো সব কিছু রেডি করে দিচ্ছিলো ধুয়ে। আর আমি এখানে দুটো ভোগ সাজাচ্ছি। দুটো কেন কি, একটা তো ঘরে দেব বিপদনাশিনী মায়ের পুজো, আর একটা দেবো হচ্ছে আমাদের এইদিকে আমার শ্বশুরবাড়ির এইদিকে একটা মন্দির আছে। মন্দিরও বলবো না ঠিক, একটা গাছের নিচে 14 দেবতার মন্দির বলা হয়। এত জাগ্রত কি বলবো, সবাই বলে কি মনে যা ইচ্ছে হয় যা আশা থাকে তোমার ওইটা বললে না ওইটা নাকি ফলে। তো মামারও শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমিও একদিন বলেছিলাম কি ওইখানে আমি মামার শরীরটা একটু ঠিক হলে আমার মেয়ের শরীরটা একটু ঠিক হলে তখন আমি ওখানে পুজো দেব। তাছাড়া সরস্বতী দিয়ে আমাকে হেল্প করছে যে ও তো একদিন নাকি ও আমাকে বলেছিল একদিন নাকি ও রাতে ঘুমিয়ে গেছে যখন স্বপ্ন দেখেছে ও নাকি মামাকে নিয়ে ওইখানে জল ঢালছে। ওইখানে না জল ঢেলে তেল সিঁদুর দিয়ে তারপরে পুজোটা মেনলি দেওয়া হয়। আমি যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে। তারপরে এখানে মোটামুটি ভোগ সাজানো হয়ে গিয়েছিল। আর ওইখানে দেওয়ার জন্যে 14 দেবতা যেহেতু, ওইখানে না একটা ভোগ দিতে হয় 14টা দেবতার নামে। ওইখানে যা কিছু নেব ওইখান থেকে একটু একটু করে দিতে হয়, তার জন্যে আমি এগুলো কেটে নিচ্ছিলাম, গুনে কাটছিলাম আমি, যেন একটু মিস না হয়, ওইটা আলাদা করে আমি রেখে দিচ্ছিলাম। তো ও আমাকে হেল্প করে দিচ্ছিল, অনেকটাই হেল্প করলো সত্যি। ওকে ছাড়া তো কোনো কিছু করা পসিবল না, কেন কি ছোটো একটা বেবি আছে, ওকে সামলে তারপরে মা রান্নাবান্নার দায়িত্বটা নিল, আর একা তো হয়ে ওঠে না, তার জন্য ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর এইদিকে দেখো ক্যামেরা নিয়েও কত সমস্যা, শুরু ধরেছিল ক্যামেরা, ওকে বললাম তুই একটু শুধু ক্যামেরাটা করে দিবি। তারপরে এই যে ভোগগুলো মোটামুটি সাজানো হয়ে গিয়েছিল। তারপরে ঠাকুর ঘরে যে আমাদের আসনটা আছে মেন,
ওখানে এমনিতে আমি সব রেডি করে দিয়েছি, ফুল তুলসী সব কিছুতে আমি রেডি করে দিয়েছি, শুধুমাত্র ভোগটা দেওয়া হয়নি। এমনিতেই যে পুজো দেব ঘরে, ওখান থেকে মানে ওই পুজোটাতে যে প্রসাদগুলো দেব ওখান থেকে একটু একটু নিয়ে মানে ঠাকুর ঘরের যে মেন পুজোটা হয় আমাদের আসনটা, ওখানেও একটু দিতে হয়। কিন্তু ওখানে শুধু একটা বাতাসা বা নকুলদানা দিয়ে পুজো দেবো আর এইখানে আলাদা করে এত ফলমূল দিয়ে পুজো দেবো, দেখতেও তো ভালো লাগে না, তাই না? তার জন্য এখান থেকে ফলমূলগুলো কাটছি, কাটতে কাটতে আমি ভাবছিলাম কি যে ওইটাকে কী বলতো রেডি করে তারপরে ফলগুলোকে দেবো এখানে। ফলগুলোকে দেওয়ার পর পুজোর মানে ধূপধুনোটা দেখিয়ে দেবো, শুধুমাত্র ধূপধুনো দেখানোই বাকি ছিল। তারপর এখানে আমি পেঁপেটা আর আনারসটা বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই কী বলো তো, এই পেঁপেটা না আমাদের গাছের, আমাদের অনেক বড় একটা গাছ হয়েছে পেঁপে, তোমাদেরকে কখনো দেখাবো আমি। আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম না, তখন দেখলাম কি পেঁপে গাছটা একদম ছোট গাছ, তো কিন্তু এটা তো অনেক বড় হয়। আমি যত হাইট আছে আমার ওর চেয়ে একটু ছোট ছিল, তখন আমি দেখলাম এটা নাকি হাইব্রিড। তারপরে এখন বড় হতে হতে এতটাই উঁচু হয়ে গিয়েছে, মানে প্রথমে যখন পেঁপেগুলো ধরতো না তখন আমরা হাত দিয়ে পেরে নিতাম, আমি পারতাম, শ্বশুরমশাই পারতো, মানে পেকে যাচ্ছে পেঁপে এরকম একটা ভাব হলে তখন আমরা হাত দিয়ে পেরে নিতাম। তারপরে আরেকটু বড় হলো, তখন আর হাত দিয়ে পারা যায় না। তারপরে এখন তো হতে হতে অনেকটা বড় হয়ে গিয়েছে, তারপরে এখন তো হাত দিয়ে আর পারাই যাবে না, এখন বাঁশ লাগে। আর আমরা কী বলো তো, যদি 4-5টা পেঁপে ধরে না, পেঁপেগুলো এত বড়, কালারগুলো খুব সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। তারপরে কী বলো তো, এতটাই উপরে হয়ে গেছে, 4-5টা যদি ধরে মনে হয় ওটা থেকে না। আর আমাদের বাড়িতে তোমাদেরকে তো বলাই হয়নি, এত পরিমাণে বাঁদর আসে কি বলবো। বানরগুলো মানে আসবে, এসে চুপচাপ করে পেঁপেগুলো নিয়ে নিয়ে চলে যাবে। আর ওরা না যখন নেয় তখন ছোটোটা নেয় না, বড়োটাই নিয়ে যায় ওরা তখন। মহিমার সীমা ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন পূজার বিধান, ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে ভক্তে ত্রাণ। 2-3 লীলা তারও করিব বর্ণনা, মন দিয়া সবে তাহা কর শ্রবণ। দুর্গা রূপে যেইভাবে সুরত বাজায়, রক্ষা দেবী করে এবে বর্ণি আমি তাই। পরম ধার্মিক রাজন যে লীলা করিলা দেবী শুনহ এখন। সদাগর ছিল এক নাম ধনপতি, লহনা খুল্লন স্বামীর ভয়েতে ধনী সর্বদা বেকুল। মঙ্গল চন্ডিকা দেবী করি আরাধন, যে যাত্রা করে সদাগর, খুল্লনাকে বলে তথা আসিতে সত্তর। দেবীর পূজা সে কারণ, সদাগর যে বাণিজ্যে যাই। তো এখানে আমি পুজো রেডি করে নেওয়ার পর আমাদের মধ্যে তো পাঁচালি পড়তে হয়, যেহেতু আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি, এটা তো ঘরের পুজো, এখানে পাঁচালি পরে পুজোটা দিলেই হয়ে যায়। তারপরে পাঁচালি পরে নেওয়ার পর এখানে আমরা উলু দিচ্ছিলাম, ধূপধুনো সব দেখিয়ে দিলাম মাকে। তারপরে শঙ্খ ফু দিয়ে দিলাম, এসব কিছু বাজানো হয়ে গেল আমাদের। তারপরে এখন পাঁচালিটাকে পড়া হয়েছে, এটাকে আমি ধ্যান মন্ত্রটা পড়ছিলাম, ধ্যান মন্ত্রটা পড়ে এটাকে আবার রেখে দেবো। এই যে দেখো আমার সোনাও এখানে নমস্কার করতে আসলো। ও না এগুলো খুব বোঝে যে ঠাকুর ঘরে আসলে ঠাকুরকে নম দিতে হয়, ও সবসময় বলবে বল, এরকম বলবে ছোট্ট তো। তারপরে আমরা যে বললাম ওই কলা পাতাটা নিয়ে ভাসিয়ে দিতে হয়, তো ওইটাই নিচ্ছিলাম। ওইটা গিয়ে না কোনো জলে ভাসাতে হয়। যখন আমি বাবার বাড়িতে পুজোটা দিতাম না, ওখানে তো কোনো মানে পুকুর ছিল না, না বললে ভুল হবে, ছিল একটু দূরে ছিল, তখন আমরা বড় একটা গামলাতে জল নিয়ে ওইটাতেই ভাসিয়ে দিতাম। আর এখানে আমার শ্বশুরবাড়িতে গ্রামে এই সাইডে পুকুর দেখা যায়, ওই সাইডে পুকুর দেখা যায়, তো আমাদের একটা পুকুর ভালো লেগেছিল, ওইটাতে না সবাই খুব ব্যবহার করে। আর ঘাট টাট দেওয়া আছে, ঘাট বাঁধানো পুকুর, নামতে উঠতেও সুবিধা হয়। তার জন্য আমরা এই যে দেখো 14 দেবতা মন্দিরের বাড়ি তোমাদেরকে যে বললাম, তো ওখানে আমরা এখানে পুজো দেওয়ার জন্য যে বুকটা নিয়ে এসেছিলাম ওটা ওখানেই রাখলাম কলা পাতা দিয়ে ঢেকে। তারপরে চললাম আমরা পুকুরে, ভাবলাম এই বিপদনাশিনী মায়ের পুজোর কলা পাতাটা ভাসিয়ে দিয়ে আসি, তেল সিঁদুরগুলো একটু দিয়ে আসি, তারপরে এখানের পুজোটা দেবো। ধূপকাঠি মোমবাতি যা যা নিতে হয় যাবতীয় জিনিস, আর ওইখানে কী বলতো একটা ঘটও বসাতে হয়, তার জন্য ঘরটাও বাড়ি থেকে রেডি করে নিয়ে গেলাম। আর এইখানে দেখো প্রচণ্ড রোদ ছিল, এই পুকুরটা না আমার ভীষণ ভালো লাগে। আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, পরের দিন, হ্যাঁ যেদিন বউ ছিল সকালে, কাল রাত্রে শেষ হয়, তখন আমাদেরকে না এই পুকুরটাতে স্নান করিয়েছিল। আর যখন আমরা আসছিলাম না পুকুরটাতে, তখন দেখলাম কি একটা বড় বিশাল বড় একটা সাপ মরে ভেসে আছে। তখন আমি ভাবলাম এটাতে স্নান করবো, কিন্তু কী করবো, তখন তো আমি নতুন বউ। তারপর আমি স্নান করলাম। তারপরে এই যে দেখো প্রথম তেল দিলাম, সিঁদুর দিলাম, আর এখানে দেখো কলা পাতার আগাটা ভাসিয়ে দিলাম। তো এখানে ধূপধুনো দেখে দিলাম, ওলো দিলাম আমরা। তারপরে এখানের কাজকর্ম শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা এই সব কিছু যা যা যাবতীয় জিনিসপত্র এনেছিলাম এগুলো নিয়ে আমরা চলে যাব 14 দেবতা বাড়িতে। আর এখানে দেখো মাম্মার এত রোদ লাগছিলো, প্রচণ্ড রোদ এখানে, ও তো ভীষণ ছোট, তার জন্য ওর মাথাতে কাপড় দিয়ে ওকে একটু ঢেকে দেওয়া হয়েছে। আর ভালো লাগে না বলো যে ওকে বাড়িতে রেখে যাব, পুজোটা তো মেনলি ওর জন্যই দেওয়া।
তার জন্য ওকে নিয়ে গেলাম। আর এই যে দেখো এখন তোমরা দেখলে এটা হলো পাখির বাসা, বাবুই পাখির বাসা। এটা ভালো করে দেখানো হয়নি তোমাদেরকে, না আমি একটু পরে দেখিয়ে দেবো। তারপরে আমরা 14 দেবতা বাড়িতে চলে আসলাম, এখানে ঘট বসালাম। তারপরে যে দেখো কলা পাতার যে এনেছিলাম না, ওইটাতে ভোগ দিতে হবে। এখানে যেহেতু 14 দেবতা বাড়ির মন্দির বলা হয়, এটা খুব জাগ্রত মন্দির, কোনো নেই এটাতে, কোথাও কোনো মন্দির নেই, কিন্তু এটাকে না ভীষণ মানে এদিকের লোক ভীষণ নাকি শ্রদ্ধা করে। তারপরে এখানে দেখো এই কলা পাতাটার মধ্যে আমি 14 দেবতার নামে মানে 14টা ভোগ সাজিয়ে দিলাম। ভোগ বলবো তো কি, মানে এখানে 14 দেবতার নামে 14টা ফলমূল দিয়ে ওটা দিতে হয়। তারপরে দিলাম। এখন এই যে দেখো গাছটা, এই মেনলি এটাকেই সবাই মানে জল দিয়ে ধুইয়ে তারপরে তেল সিঁদুর দিয়ে গাছ মানানো হয়। আর এই গাছটাতে কী বলতো, এটা না একটা কুল গাছ, এইটার মধ্যে একটা বটবৃক্ষ, তারপরে মানে কী বলতো 3-4টে গাছ না একটাতেই পেঁচিয়ে উঠেছে। আর এটার পাশে ছিল একটা বেল গাছ। তো এটাকে লোক সবাই ভীষণ মানে, আমি বিয়ের আগেও শুনেছিলাম, তারপরে বিয়ের পরে এসে এখন আমিও এখানে পুজো করছি দেখো। তারপরে এখানে ফুলমূলগুলো গুঁজে দিতে হয়। তারপরে ও তখন ক্যামেরা করছিল, শুনো, তারপরে ও বললো কি যে তোমরা আমাকে একটু দেখাও, আমি এখন একটু জল ঢেলে আসি। তারপরে ওকে একটু তুলে দিলাম। তারপরে এখানে যেহেতু স্বপ্ন দেখেছিল মাম্মাকে নিয়ে, তার জন্য আমি বললো যে মাম্মাকে দিয়ে একটু জল ঢালাবে, তো জল ঢেলে দিল। এখানে বসালে মাম্মাকে প্রণাম করার জন্য, এখানে তো মাম্মা এসে হা করে বসে আছে। তো এখানে আমরা ভোগ দিয়ে পুজো দিয়ে একটু বসেছিলাম, অনেকটা বসার পর তারপরে ভাবলাম না এবার বাড়ি যাই, প্রসাদ ভোগের থালটা নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। প্রচণ্ড রোদ ছিল, এত রোদে গরমে ছোট একটা বাচ্চাকে নিয়ে ওইখানে গিয়ে মানে কী বলো তো নাজেহাল অবস্থা আমাদের। কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, বাড়ি থেকে কাছেই, এতটাও দূরে নয়, হেঁটে এই যে তোমরা দেখতেই পেলে হেঁটে যাওয়া যায়। আর আজকের ভিডিওটা কী বলো তো একটু বড় হতে চলেছে, মেনলি তো আমি এত বড় ভিডিও দিই না, যেহেতু আমি নতুন নতুন ব্লগগুলো করছি, কিন্তু কী করব, এটা বড় হয়ে গেছে পুজো পাঠ নিয়ে সবটা দেখাতে দেখাতে তোমাদেরকে। তারপরে একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম আমরা। এরপরে ভাবলাম তোমাদেরকে তো বাবুই পাখির বাসাটা দেখানো হয়নি, বিকেলে একটু বেরোলাম। আর এই যে দেখো এত সুন্দর লাগে না আসলে, কী বলতো এইসব জিনিসগুলো না গ্রামে গঞ্জেই দেখা যায়। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই পাশে থেকো।